গতকাল একটা ভিডিও করছিলাম আমি জ্বালানি তেল সংক্রান্ত। সো আবার একটা করছি বাধ্য হয়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কাছে বন্ধু যে গ্রুপ আছে যারা আমার ভিডিওটা দেখছেন দেখবেন সবাইকে জানাই সদস্য সম্ভাষণ শুভকামনা। আসলে কি জ্বালানি তেলের দাম বাড়ছে না, মোটেও না। এখনো মজুদ আছে বিপিসির অনুযায়ী বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান রেজানুর রহমানের মতে এখন 1,36,000 মেট্রিক টন তেল মজুদ আছে। তারপরে আমরা হুজুকে বাঙালি এটা করছি। সেভেন আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট খান জাহান আলী ফিলিং স্টেশন, এখানে দাঁড়িয়ে আছি। সো এটা নিয়ে অনেকেই নেতিবাচক ইতিবাচক অনেক কমেন্ট আসছে, যার জন্য অনেক কারণে ডিলিট করছে। আমি তো পাম্পের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, ওনারা ঠিক আছে ওনাদের জায়গায়। আমরা হুজুকে বাঙালি আমরা এটা করতেছি। যেখানে তেলের দাম নির্ধারণ এখনো আছে আর এখনো মজুত আছে, যেখানে বাংলাদেশে প্রায় অক্টেন আছে 28 দিনের, পেট্রোল আছে 14 দিনের, ডিজেল আছে ওরকম, ফার্নেস অয়েল আছে 93 দিনের, আর জেট ফুয়েল যেটা ডিমান্ড চলে ওটা আছে এখনো 55 দিনের। সেইখানে আমরা হুজুকে যে যেমন পারতেছি বাইক লোড করতেছি, এটা করতেছি ওটা করতেছি, আবার কি করি এক্সট্রা পথে যে বলতে বলতে একটা রিক্সা চলেছে, এখানে একটু ফোকাস করে। তো ওই যে দেখেন এক্সট্রা পথে নিয়ে আসছে তেল নিতে, ওই যে দেখেন অবস্থা দেখছেন। তো আমি একটু দেখাই, শুধুমাত্র আমাদের কারণে এইগুলো হইতেছে। দেখেন যেখানে এখনো কোনো ঘোষণা হয় নাই, আবার আমি বলতেছি বর্তমানে বাংলাদেশে 1,36,000 মেট্রিক টন তেল জ্বালানি তেল মজুত রয়েছে। ঠিক আছে, 14 দিনের রয়েছে অক্টেন, 28 দিনের ডিজেল রয়েছে, 14 দিনের, 15 দিনের রয়েছে পেট্রোল। সেখানে পাম্প কি করতেছে, মানে বাধ্য হয়ে এনারা 200 টাকা বা 2 লিটার বা 300 টাকা তেলের বেশি দিতেছে না। আমি যে মজুত করতেছে প্রমাণ দেখেন, আমি দেখাই। এই যে ভদ্রলোক, আমি মুখ না দেখাই, উনি এই যে পট ভরে নিয়ে যাচ্ছে। হয়তো বা সেল করবে ছোট দোকানে বা মজুত করবে, এটা বিষয় না। আমি পক্ষে বিপক্ষে কথা বলতেছি। সোফিয়ান আসলে উনি গেরে বা ডিজেল নিতেছে গেরের জন্য, গেরে পানি সেচের জন্য। হ্যাঁ, সো আমি ওনার ফেস দেখাচ্ছি না, যাই হোক। তো এইখানে দেখেন সিস্টেমটা, যেখানে অলরেডি বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলতেছে যে এখনো পেট্রোল পাওয়া ধরো বাইকের জন্য 28 দিনের, সেখানে আমরা হুজুকে কি করতেছি, ইচ্ছা মতো মজুত করতেছি। আর পাম্প বাধ্য হয়ে কম কম দিতেছে, ক্রাইসিস তো আমরাই বাধাইতেছি। আবার এমনও আছে, আমি নাম প্রকাশে অনিচ্ছুক, নাম বলবো না, জাস্ট বাইকে বসে বাইক থেকে ডাউন করে ওখান থেকে 5 লিটার পট ভরে রাখছে। মানে বাঙালি হুতোষে বলেন একটা কথা, যুদ্ধ বাধাই দিচ্ছে, সেরকম একটা অবস্থা। আমি বলবো অবশ্যই পাম্প গুলা ঠিক কাজ করতেছে। ঠিক আছে, ওনাদের কাজগুলো একদম ঠিকঠাক আছে। আর দেখেন অবস্থা, বাইকে তেল লোড আছে পর্যাপ্ত পরিমাণ, তারপরে মানুষের ভিড় কি পরিমাণ। আর নির্ধারণ করা হয়েছে একদম উপর থেকে যে 200 থেকে 300 টাকার বাইকে নিতে পারবো। তারপরে যে প্রাইভেট কার গুলো ওইখানে হয়তো 800 থেকে 1000 টাকার এরকম একটা নির্ধারণ। না হলে আমরাই তো নিজেরাই সংকট বাধাই ফেলবো, তাই না? দেখা যাক, সবাই যেদিকে যাবে আমরা তো সেই দিকে। আমরা মজুদ না করি, মজুদ করে এটা একদম আরো রমজান মাস, আমি বলবো হারাম, অন্যকে ঠকানো। তো অবশ্যই আমি খান জাহান আলী ফিলিং স্টেশনের পক্ষ থেকে, সকল পাম্পের পক্ষ থেকে আমি বলবো ওনারা ঠিক আছেন, সাধুবাদ জানাই। ওনারা তো মানে মূল্য বৃদ্ধি করেন নাই, জাস্ট এক একজনে তোমরা ইচ্ছা মতো বাইকে তেল লোড করবা, গাড়িতে লোড করবা, এটা ঠিক না। সংকট তো আমরাই মানে করতেছি। দ্বিতীয় ভিডিওটা করতে বাধ্য হলাম, চলে আসলাম। এখন ইফতারি করার পর রেস্ট নিয়ে এখন চলে আসছি। যেখানে এখনো বাংলাদেশে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেল আছে মজুদ, সেইখানে আমাদের অবস্থা দেখেন। তাহলে কি বলবো, এটা হুজুকে বাঙালি না আমরা? 14 দিনের এখনো মানে ডিজেল রয়েছে 14 দিনের, তারপর 28 দিনের রয়েছে পেট্রোল, 15 দিনের ফার্নেস অয়েল, 93 দিনের রয়েছে জেট ফুয়েল যেটাতে বিমান চলে, না 55 দিনের। বিপিসি এটা ঘোষণা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। অবস্থা দেখছেন। সেভেন নম্বর টুডে। আর অবশ্যই বিষয়গুলো পজিটিভ দেখবেন, পুরো ভিডিও না দেখে একটু আমাদের কমেন্ট করবেন না। সাধুবাদ জানাই সকল ফিলিং স্টেশন বা তেলের পাম্পগুলোকে অবশ্যই। সো পরিশেষে আবার একটা কথাই বলবো, কেউ পুরো ভিডিও না দেখে বিষয় না বুঝে উল্টো পাল্টা কমেন্ট করবেন না। সাধুবাদ জানাই বাগেরহাট ফিলিং স্টেশনকে, ওনারা অবশ্যই সবসময় তেল সরবরাহ করে থাকেন আমাদেরকে নিরবিচ্ছিন্ন ভাবে। সো উল্টো পাল্টা না করে, যেখানে এখনো 1,36,000 মেট্রিক টন তেল মজুদ রয়েছে বাংলাদেশে, সেইখানে দেখেন অবস্থা। হুজুগে আমরা কি করতেছি, মানে বাইকে লোড করার পর এক্সট্রা বাসায় যে 5 লিটার পট গুলো আছে ওইগুলো ভরে রাখতেছে। যুদ্ধ কি হবে, যুদ্ধ তো আমরা নিজেরাই করি, মজুদ করেন না কেউ। রমজান মাসে উল্টা পাল্টা নয়, সবাই যেদিকে যাবে আলহামদুলিল্লাহ আমরা সেদিকে যাবো। সেভেন নম্বর টুডে, দেখা হবে আবার কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর আমাকে যারা সবসময় সাপোর্ট করেন অসংখ্য ধন্যবাদ তাদের। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।